হরে কৃষ্ণা বন্ধুরা, রাধা বিনু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যদি শ্রী রাধার কৃপা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না। রাধারানীকে খুশি করার এই 3টি শক্তিশালী মন্ত্র যা আপনার কাছে কৃষ্ণর কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং রাধারানীকে সন্তুষ্ট করলে কৃষ্ণর কৃপা অবশ্যই লাভ করা যায়। রাধাকে খুশি করার 3টি শক্তিশালী মন্ত্র জপ করলেই খুশি করুন রাধারানীকে, প্রসন্ন হবেন মা লক্ষ্মীও। রাধা অষ্টমীর দিন কিছু মন্ত্র জপ করলে রাধারানীকে প্রসন্ন করা যায়। এই দিন যদি কোনো মন্ত্র জপ করলে ফল পাওয়া যায়। এক স্বরক্ষর রাধা মন্ত্র, যেটি শ্রী রাধায়ের সাহা। এই মন্ত্রটি ধর্ম, অর্থ ইত্যাদিকে প্রকাশিত করে। রাধা অষ্টমীর দিন এটি 108 বার যদি এই মন্ত্রটি জপ করলে রাধারানীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আর নাম্বার 2 সপ্তঘর রাধা মন্ত্র, ওম হিং শ্রী রাধিকায় নমঃ এবং ওম হিং শ্রী শ্রী রাধায়ের সাহা। এই মন্ত্রটি হলো মা লক্ষ্মীকে লাভের জন্য বিশেষ মন্ত্র। রাধা অষ্টমীর দিন এই মন্ত্রটা জপ করলে অর্থের অভাব থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 3 অষ্টক্ষর রাধা মন্ত্র, ওম হিং শ্রী রাধিকায় নমঃ এবং ওম হিং শ্রী শ্রী রাধিকায় সাহা। এই মন্ত্রটিকে সব কার্যের সিদ্ধির জন্য মনে করা হয়। এটি যদি 16 বার এই মন্ত্রটি জপ করলে ভক্তরা সমস্ত কাজের থেকে সাফল্য লাভ করতে পারবে। যদি আপনারা এই মন্ত্রগুলি জপ করেন রাধা অষ্টমীর দিনে আপনারা অনেক বড় ফল পাবেন। তো আপনারা সকলেই এই মন্ত্র জপ করুন। যত পারবেন হরে নাম কীর্তন করতে একদম ভুলবেন না। যতটা পারবেন হরে নাম কীর্তন করবেন, সেটি আপনাদের মঙ্গল হবে। আপনারা যদি পারেন তো রাধা নাম 108 বার জপ করতে পারেন, তাহলে রাধা রানী আপনার ওপর অবশ্যই কৃপা করবে। আর যদি ভালো লাগে এই ভিডিওটি একটা লাইক করে দেবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।